মহারাজ মনে মনে ভাবতে থাকে, দাদা তার মানে প্রিয়াঙ্কার কোনো কথাই শুনতে পাইনি। এখন আমি কি করব, কি করা উচিত আমার? তখনই সেখানে খোকন স্যার আসে। আর খোকন স্যারকে দেখে পূর্ণিমা তো দারুণ খুশি। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, এইবার আমি তোর ভাবার খোরাক তোকে এনে দিয়েছি। এইবার যা, বউকে নিয়ে ওপরে যা আর খোকন স্যারের সঙ্গে মারামারি কর। এরপরে দেখা যায় খোকন স্যারের কাছে পড়াশোনা করছে পূজা, আর এদিকে মহারাজ পূজার পিছনেই পায়চারি করছে। খোকন স্যার পূজাকে বলে, আচ্ছা তোমার বর এদিক থেকে ওদিকে কেন যাচ্ছে? পূজা বলে, থাক না স্যার, আমি তো মন দিয়ে পড়াশোনা করছি। খোকন স্যার বলে, এমন অভিজ্ঞতা খোকন স্যারের এর আগে কখনো হয়নি। মহারাজ তখন খোকন স্যারকে বলে, আচ্ছা আপনার ছাত্রী যখন মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আপনি বরং ওই দিকেই তাকান, এই দিকে দেখতে হবে না। এই বলে মহারাজ আবারও পায়চারি শুরু করে দেয়। আর তখনই পূজা পড়াশোনার ফাঁকে মহারাজের দিকে তাকায়। অমনি খোকন স্যার পূজাকে বলে, এই তুমি ওইদিকে কেন দেখছো? তোমার মনটাও পড়াশোনায় নেই তাই না? মহারাজ তখন তেড়ে আসে। মহারাজ বলে, বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, এখন পড়াশোনার মন আসবে কোথা থেকে? খোকন স্যার বলে, তাহলে আমাকে এখানে ডাকা হলো কেন? মহারাজ তখন পূজাকে বলে, পূজা সত্যিই তো, মা ওনাকে আজকের দিনে এখানে কেন ডেকেছেন? নিশ্চয়ই পড়াশোনাটা আসল কারণ নয়, এর পিছনে একটা কারণ আছে, সেটাই বুঝতে পারছি না। মায়ের মাথায় কি চলছে? আচ্ছা মাকে জানতে পেরেছে প্রিয়াঙ্কা হিরে ব্যবসায়ীর মেয়ে নয়? এই বিয়েটা যাতে ভেঙে না যায় তার জন্যই কি মা এমন করছে? উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। তখনই পূজা মহারাজকে কিছু একটা বলতে যাবে, আর সেজন্য সে উঠে মহারাজের কাছে যেতে চায়। অমনি খোকন স্যার পূজার হাত টেনে ধরে। পূজা তো খুব অবাক। খোকন স্যার বলেন, এই তুমি যে যাচ্ছ, তুমি খোকন স্যারের পারমিশন নিয়েছিলে? তখনই মহারাজ তেড়ে আসে। মহারাজ বলে, আপনার হাত কেন ধরলেন, কেনকে টাচ করলেন? খোকন স্যার বলে, খোকন স্যারের হাত ছাড়িয়ে নেওয়া অতটা সহজ নয়। খোকন স্যার একবার যার হাত ধরে আর কখনো ছাড়ে না। তখনই মহারাজ নিজের জামার হাত গোটাতে থাকে। অমনি খোকন স্যার ভয় পেয়ে পূজার হাত ছাড়িয়ে দেয়। এরপরে পূজা আর মহারাজ দুজনেই চিন্তা করতে থাকে। সব কিছু